হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরের কি কি সেকশন আছে, কি কি গ্যালারি আছে। তো তোমরা নিশ্চয়ই দেখেছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো ফার্স্ট ফ্লোরের কি গ্যালারি আছে। তো ফার্স্ট ফ্লোরে অনেক গ্যালারিতে ভিডিওগ্রাফি পুরো একদম নিষিদ্ধ করা আছে। তো যেগুলোতে ভিডিওগ্রাফি করা যাবে তো আমি সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। ফার্স্ট ফ্লোরে উঠলেই এখানে অ্যারো চিহ্ন দিয়ে কী কী সেকশান আছে সমস্ত কিছু লেখা আছে। টেক্সটাইল, ইজিপ্ট, ফিশ, তারপরে হচ্ছে তোমাদের এই যে যেরকম হচ্ছে ফার্স্টেই আমি ঢুকে গেছি হচ্ছে একটা 3D গ্যালারিতে। তো ওই গ্যালারি সেকশানটা পুরো সব কিছু লেখা আছে যে 3D ফরেস্ট, মানে ফরেস্টের একটা খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। ওই যে বাঘ, 3D জঙ্গলের মধ্যে কিভাবে বাঘ থাকে এখানটায় 3D করে দেওয়া আছে। তারপর যে পাহাড়, ঝর্ণা, নদী সমস্ত কিছু এখানে 3D এফেক্ট করে দেওয়া আছে। খুব সুন্দর কিন্তু দেখতে, পুরো অরিজিনাল মনে হচ্ছে না ওগুলো অরিজিনাল আমি দেখছি কোনো মানে মুভিতে। এরপরে সেকশনটা হচ্ছে এখানে হচ্ছে উদ্ভিজ্জ হচ্ছে যত রকমের জিনিস আছে। যেরকম হচ্ছে গাছের কত রকমের ফল হতে পারে, গাছের কত রকমের পাতা হতে পারে, তারপর গাছ থেকে যেসব তেল তৈরি হয়, কত ভ্যারাইটি অফ তেল হতে পারে। এই সেকশনটায় আবার টেক্সটাইলও আছে। টেক্সটাইল হচ্ছে যে এটা হচ্ছে সুতো, তারপর এই যে কত রকমের ফল হতে পারে, দেখেছেন তো? মানে গ্যালারিটা মানে অনেক বড়, আমি যতটুকু সম্ভব করেছি। তো আপনারা এসে দেখবেন, খুব ভালো লাগবে। ছোট 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 বক্স করে সমস্ত কিছু রাখা আছে, আর সবগুলোতে নাম দেওয়া আছে, কি নাম, কোথাও কিসের ফল, এটা গাছ, সব কিছু লেখা আছে এখানটায়। এই যে যেরকম এখানে হচ্ছে যেগুলো আমরা ঘরে অনেক কিছু দেখি, পাটের বিভিন্ন রকমের জিনিসও এখানে আছে, পাটের তৈরি। এখানে সুপুরি থেকে শুরু করে যখন ফল যখন সুপুরি গাছের ফল ওটা, তো এখানে সেটাও আছে। তো কোন গাছ থেকে কি জিনিস আছে সেই গাছের এমনকি ডেসক্রিপশান সেখানে দেওয়া আছে। তারপরে এখানে চলে হচ্ছে জীব, মানে এটা হচ্ছে যে একটা হচ্ছে হিংস্র প্রাণীদের হচ্ছে সেকশান, যেখানে হচ্ছে বাঘ, সিংহ, গন্ডার, মানুষের কঙ্কাল, তো সমস্ত কিছু। এখানে হচ্ছে হাতির কঙ্কাল, এই যে সব থেকে বড় হাতি, এটা যে কঙ্কাল দাঁত দিয়ে ওই মাঝের গ্যালারিতে ওখানে দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন সিংহের, এই যে সব উপরে উপরে দেওয়া আছে, সিংহের হচ্ছে কঙ্কাল সব দেওয়া আছে। তারপরে এদিকে এরপরেই হচ্ছে একটা জিরাফের কঙ্কাল দেওয়া আছে, খুব বড় একটা জিরাফের কঙ্কাল দেওয়া আছে। আর অপোজিট সেকশানে হচ্ছে বাঘ, ভ্যারাইটি অফ বাঘের সব কঙ্কাল দেওয়া আছে। মানে জঙ্গলে যে সমস্ত জীবজন্তু থাকে ওর সমস্ত এখানে কঙ্কাল দেওয়া আছে। এখানে মানুষেরও আছে, মানুষ যে কীভাবে মানে বানর থেকে আস্তে আস্তে মানুষে পরিণত হলো সেইটাও দেওয়া আছে, এখানটায় করা আছে। আচ্ছা, আর এই সেকশানটা হচ্ছে এখানে হচ্ছে দেওয়া আছে জীবাশ্মদের মানে ডিটেলস দেওয়া আছে, জীবাশ্ম নয়, কীটপতঙ্গদের। এরকম হচ্ছে এখানে মানে এই সেকশনটা সব থেকে ভালো জিনিস লেগেছে কি, এখানে এত সুন্দর করে ডিজাইন করে রেখেছে। তো আর কালার এফেক্টগুলো এত দারুণ করা, মানে ধারণার বাইরে কালার। এখানে কিছু কিছু 3D এফেক্টও দেওয়া আছে। আর এখানে যেগুলো প্রজাপতির শ্রেণী বিভাগ থেকে শুরু করে কীটপতঙ্গদের শ্রেণী বিভাগ সমস্ত কিছু ওই রকম করেই প্রজাপতির মতো করেই ডিজাইন করে দেওয়া আছে এই জায়গাটাতে। এই সেকশনটা খুব সুন্দর, এটাও দেখলাম। তারপরে হচ্ছে যে অমেরুদণ্ডী জীবাশ্ম, এই অমেরুদণ্ডী জীবাশ্ম সেকশনটা মানে খুব বড়। ফার্স্টে ঢুকেই তো দেখলাম, বাপ রে বাপ, মানে সেই ধারণার বাইরে এত বড়। সমস্ত কিছু তো পড়া সম্ভব নয়, এই ছোট 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 করে সব মানে করে দেওয়া আছে। এত ছোট ছোট লেখাও খুব ছোট ছোট, আর এত জিনিস পড়ে দেখা সম্ভব নয়। জাস্ট চোখ থেকে একবার মানে চারদিক থেকে ঘুরে নেওয়া আর কি। যেগুলো বড় বড় জায়গা ওইগুলো দেখছি, আর চারদিকটা জাস্ট ঘুরে নিলাম। এত লেখা পড়া সম্ভব নয়। আর এগুলোই পুরো একদম মানে কালেকশান করা আছে ভুরি ভুরি করে। আর এগুলো ঠিক মতো মেনটেনেন্সও মনে হচ্ছে মানে করা হয়নি, এদিক ওদিক নোংরা ধুলো জমেছে ভেতরটাতে। ওই মিডিল পজিশনে যেগুলো আছে ওগুলো বেশ পরিষ্কার করে রাখা আছে। আর সাইডেরগুলোতেও নাম দেওয়া আছে।
কোনোটাতে আছে কোনোটাতে নেই, খুব বড় গ্যালারি। আচ্ছা, আর এই গ্যালারিটা হচ্ছে পাখিদের গ্যালারি। এখানে ভ্যারাইটি অফ পাখির নাম দেওয়া আছে। এবার নামগুলো এত সুন্দর করে দেওয়া আছে না, যেরকম হচ্ছে একটা গাছে ধরে নিন 10টা পাখি দেওয়া আছে, 10টা পাখির মানে ছবি দেওয়া আছে গাছে। তো ওই নিচে ওখানে লেখা আছে, গাছটা পুরো আঁকা আছে, আর গাছের কোন ডালে বসছে সেখানে গাছের নাম্বারিং করা আছে। সেই নাম্বারিং অনুযায়ী এখানে নাম্বারে পাখির নামগুলো দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে পাথরের সব থেকে নিচের সেকশান হচ্ছে এটা। এটা অনেক বড় সেকশান। ভ্যারাইটি অফ পাথর, কোথা থেকে এসছে, কোন জায়গার নাম, কত দিনের পুরনো, সব কিছু দেওয়া আছে। তো আমি ফার্স্টের ব্লগেই তোমাদেরকে ডিটেলসে বলে দিয়েছিলাম, এখানে তোমরা এসে দেখো ইন্ডিয়ান মিউজিয়াম কখন খোলা থাকে, সমস্ত ডিটেলস আমি বলে দিয়েছিলাম। আমার ফার্স্ট ভিডিওটা দেখে এসো। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো, প্লিজ ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যদি ভালো লাগে প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।